মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইয়া আমার রাসূলুল্লাহ দিবানারা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই আয়াতটা আপনাদের সামনে পড়লাম। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ঈমান আনার পরে প্রথমে নামাজ নয়, প্রথমে রোজা নয়, প্রথমে হজ নয়, প্রথমে যাকাত নয়। এই ছেলেরা, যুবকেরা, ঈমান আনার পরে ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো। ওই সময়েতে একজনের আপনাদের সামনে ওয়াকিয়াতুল্লাহ, যার নাম হলো মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। আকবর বাদশা পিরিয়ডের মানুষ ছিলেন। আকবর বাদশা যখন চালু করলো যে কালেমা পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আকবর খলিফাতুল্লাহ সালাম দিতে হবে আসসালামু আলাইকুম, প্রতি উত্তরে বলতে হবে জাল্লা জালালুহু। এ নওজোয়ান তরুণের আব্বারা, এই কথাটা যখন চালু হয়ে গেল, ওই সময়েতে আল্লাহর প্রকৃত হক, আল্লাহকে ভয় করনে ওয়ালা আল্লাহর ওলি ওই সময়েতে বলতে লাগলেন, না 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 না, লা ইলাহা ইল্লাল্লাহ আকবার খলিফাতুল্লাহ কালেমা পড়বো না। যে কালেমা আজ থেকে ১৫০০ বছর আগে মুস্তাফা জানে রহমান শিখিয়েছে, ওই কালেমা শুনে বেটাই পড়বো। কালেমা লা ইলাহা, সবাই আমার সঙ্গে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা শরীফ আমি পড়বো। এই কথাটা যখন সম্রাট আকবরের দরবারে পৌঁছে গেল, আকবরকে বলতে লাগলো, আপনার একজন বিরোধী করেছে, যার বাড়ি হলো পাঞ্জাবে সারহিন্দের জমিনে। আপনি যে কালেমা চালু করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ, এই কালেমা অস্বীকার করেছে। আপনি যে সালামের প্রথা চালু করেছেন আসসালামু আলাইকুম, প্রতি উত্তরে বলতে হবে জাল্লা জালালুহু, এটাকে অস্বীকার করছে। সম্রাট আকবর ওই সময়েতে ডেকে পাঠালো, তাকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর ওলিকে সম্রাট আকবরের দরবারে নিয়ে যাওয়া হলো। ফকির সাহেব মানুষ, যারা আল্লাহকে পেতে চায়, আমি বড় বড় আল্লাহর ওলি দিয়ে দেখেছি ফকির হয়ে থাকে। যেমন পিননগরে হুজুর কেবলা ছিল, বড় বড় স্থান বার দিয়ে চলতেন না, নিজেকে সবসময় ছোট করে গুটিয়ে রাখতেন। তেমন মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি সম্রাট আকবরের দরবারে চলে গেলেন। আকবর বলতে লাগলো, এ ফকির সাহেব, তোর কি অসুবিধে হচ্ছে আমাকে বল, তুই কি মরে যেতে চাস? ওই সময়েতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, না 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 না, আপনার ক্ষমতা নাই আমাকে মেরে ফেলার। আল্লাহ যদি আমাকে মানে তবেই আমি মরবো, না হয় তোমার ক্ষমতা নেই আমাকে মেরে ফেলার। আকবর বাদশা বলল, হয় আমার কালেমা পড়, না হয় তুই জেলে যা। ওই সময়েতে ফকির সাহেব বলেছিল, আপনার সামনে আমি বলছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমায় আমি পড়বো। তাতে যদি জান চলে যায় চলে যাবে, নবীর জন্য জান চলে গেলে আমার বিশ্বাস আছে আমার আল্লাহ পাক হাসরের ময়দানে আমার রাসূলুল্লাহর কাতারে দাঁড় করিয়ে দয়া জান্নাত আল্লাহ পাক নবী পাকের খাতিরে নসিব করে দেবেন। এই সময়েতে আকবর বলল, ফকির সাহেব তো আমার কথা মানবে না, কিন্তু চট করে তো মারতে পারবে না। ওই সময়েতে হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে জেলে দিয়ে দেয়া হলো। হুজুর আমার জেল খাটতে রাজি হলেন, কিন্তু একজন আকবর, সম্রাট আকবর, আল্লাহ বিরোধীর কাছে মাথা নত করলেন না। আরো জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। মারবে বলছে, তবুও নবীর কলেমা ছাড়েনি। সম্রাট আকবরের সামনে দাঁড়িয়ে নবীর কলেমা পড়ল, আকবর জেলে দিল, তবু একবারও আকবরের পক্ষে যে কথাগুলো আকবর বলেছিল পক্ষে গেল না। একে বলে নবীর প্রেম, একে বলে আল্লাহর ভয়।
আর আমাদের সামনে একটুখানি পয়সা দিয়ে দিয়েছে, লোন ঘরে ঘরে চলে এলো, গোষ্ঠীর লোন, বন্ধনের লোন, হালাল হারাম দেখলাম না, খেতে লেগে গেলাম। এইগুলো খেয়ে নামাজ পড়লে, রোজা রাখলে আল্লাহর দরবারে যাবে? আমি রাগ করছি না, বুঝাতে এসেছি। আপনার যদি মনে হয় যে থ্রেট করছে, আস্তাগফিরুল্লাহ। যে আলেম হবে হক কথা বলতে হবে, নাহলে কিয়ামতের দিনে ওই আলেমকে আল্লাহ চৌকাটে দাঁড় করানো হবে। আমি জানি এই কথাটা বললে আমার দাওয়াত নাও হতে পারে, কিন্তু রিজিকের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। যে আল্লাহ আপনাকে দুটো চোখ দিয়েছেন, আমাকে দুটো চোখ দিয়েছেন, আপনাকে দুটো হাত দিয়েছেন, আমাকে দুটো হাত দিয়েছেন। আপনার বডির মালিক আল্লাহ, আমারও বডির মালিক আল্লাহ, আপনারও রিজিকের মালিক আল্লাহ, আমারও রিজিকের মালিক আমার আল্লাহ। আমি চাইলে একটা ঘটনা ধরতাম, মুজাহিদ আলফে সানি হুজুরের কারামতগুলো বলতাম, বলে দিয়ে 2 ঘন্টা কেটে চলে যেত, গজল ফজল গিয়ে নজরানের বাড়িতে শুয়ে পড়তাম। কিন্তু এই ওয়াজ আপনাকে ভালো লাগতে পারে, আমার মালিককে কি ভালো লাগবে? আল্লাহ পাক তাহলে কোরআনে আয়াতটা বললেন কেন? সংশোধন করানোর জন্য বললেন। বললে আমার হাবিবকে যদি মানতে হয়, মা আতাকুমুর রাসূল ফাখুযু, এটা কোরআন বলছি, ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা আদেশ করেছে ফাখুযু, এর তাফসিরে লেখা আছে শুধু ধরো নয়, একটা হচ্ছে ধরা আর একটা মজবুত করে ধরা। দুটো ধরার মধ্যে ডিফারেন্স আছে না নাই? আল্লাহ বলছেন ভালো করে ধরো, ফাখুযু। আমার আলেম ভাই বসে আছে, আরবি গ্রামারগুলো যে হুজুর যেটা বললো ঠিক বললো কি? আপনাদেরকে গ্রামার বললে তো বুঝতে পারবেন না, নহু সরফ, এগুলো তো আপনাদের জ্ঞান নাই, মানে এগুলোতে আপনারা পড়াশোনা করেননি। এগুলো পড়লে মাদ্রাসায় পড়লে জ্ঞানগুলো অর্জন হয়। ফাখুযু, ধরো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা উনি নিষেধ করেছেন ছেড়ে দাও। আজকে ইসরায়েলরা তো এটাই চাইছে যে মুসলমানের দোয়াকে কবুল হতে দেবো না। তাহলে কি করতে হবে? ইসলামে কিন্তু ছেলের থেকে মেয়েদের দোয়া আগে কবুল হয়। মায়ের দোয়াতে পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানে গৌসে সামদানে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়েছেন। মায়ের দোয়াতে হিন্দের ওলি, গিন্দের বাদশা, খাজা গরিবে নওয়াজ, মঈনুদ্দিন চিশতি, হাসান সঞ্জারি রহমাতুল্লাহ আল্লাহর ওলি হয়েছেন। মায়ের দোয়াতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আল্লাহর ওলি হয়েছেন। ফুরফুরার মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি হয়েছেন। 5 হুজুর আল্লাহর ওলি হয়েছেন। যত আল্লাহর ওলি আছে পিছনে মায়ের দোয়া। মায়ের জাতটা কি? নারীর জাত। মায়ের পায়ের তলায় জান্নাত, নবী বলেছে। তারা বড় প্ল্যান করলো যে যাদের দোয়া আগে কবুল হয় তাদেরকে একটু বেপর্দা করে দাও। তো বেপর্দা করলে কি করতে হবে? যেমন পয়রা ধরার জন্য, পাখি ধরার জন্য টোপ সাজাতে হয়, গুটি সাজাতে হয়, মানে টোপ দিতে হয় আর কি, দিয়ে ফাঁদ দিতে হয়, একটু পয়সা দিয়ে দাও, ব্যাস। আর ইসাফির না মুসাফির সবসে বড় কোন পীর? পয়সা। 20,000 না দিলে যাব না, 30,000 না দিলে যাব না, এমনও বক্তা আছে না নাই? আছে। 40 না দিলে যাব না। তো যাই হোক, আমি কারোর এলিয়ে বলছি না, কিন্তু এই পয়সার যার ঘুণ ধরে যাবে সে কিন্তু শেষ হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? তো আপনাকে আমি যেটা বুঝাতে চাইলাম যে ইত্তাকুল্লাহ, আপনি যদি আল্লাহকে ভয় করনেওয়ালা হন, নেক্সট আর লোন নেবেন না। কেন? লোনে ইন্টারেস্ট আছে না নাই? উইদাউট ইন্টারেস্ট যদি কোনো লোন হয় সেটা জায়েজ। যে আপনি 10,000 নিয়েছেন, 10,000ই দিতে হবে, সেটা যায়। কিন্তু হিন্দুস্তানে এমন কোনো লোন আছে কি 10,000 নিলে 12 দিতে? তো ওই 2000 এক্সট্রা যে হলো, ওটাকেই ইংরেজিতে কি বলা হয়? ইন্টারেস্ট। বুঝতে না? বাংলায় কি বলা হয়? সুদ। আরবিতে রেবা। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। দলিলে কতঈ বলছি, আপনার কেটে দেবার ক্ষমতা নাই। দলিলে কতঈ মানে যেটা কোরআন থেকে সরাসরি রেফারেন্স পেশ করা হয়, এটাকে বলা হয় দলিলে কতঈ। তো যেটা দলিলে কতঈ থেকে আছে ওয়া হাররামার রিবা, সুদটা আল্লাহর কোরআন বলছে সম্পূর্ণ হারাম। তা সেই যেখানে আর কোনো দলিল দালাইল কিল কাল চলবে না, যেখানে কোরআন বলেছে হারাম, তো আপনি সেই হারাম খেয়ে যদি শোয়ে বেড়াতে চাঁদে 1 খতম কোরআন শরীফ পড়লেন, ওই কোরআনটা আল্লাহর দরবারে যাওয়া তো দূরের কথা, বাড়ির ছাদের উপরে যাবে কিনা সন্দেহ আছে। কথা ঠিক না বেঠিক? জোরে বলে, কথা ঠিক না বেঠিক? তো খুব সাবধান। আপনি যেটা নিয়েছেন আস্তে আস্তে সপ্তাহে মাসে দিয়ে দেন, আল্লাহর কাছে মাফ চেয়ে দেন। মা বোনদিকে বলবো, 2 টাকার জন্য যাবেন না। তারাও যেতে চায় না। এমন স্বামী হয়েছে
যারা খাটতে চায় না, যার কারণেই তো তারা যায়। অনেকে শুনছে আবার ঘর করছে, সেটাও টাকা নিচ্ছে, লোন তুলে ঘর করছে। তা ঢালাই ফালাই দিয়ে চারদিকে হারামের ইট নিয়ে বিছখানে মুসল্লা বিছিয়ে কোরআন শরীফ করছে। আল্লাহর দরবারে যাবে? রাগ হচ্ছে নাকি? চেঞ্জ করে দেবো আজ? না। আর ওইগুলো নিতে গেলে তো শুধু বেপরদাও হয়ে যায়। আবার এক জায়গায় ওয়াজ করেছে, মহিলা বলছে আমি তো বোরখা পরে যাই, মানে তা আমার ওয়াজটা তার আঁতে লাগছে, মানে আমার গুলিটা ঠিক নিশানায় গেছে। তো সে এবার যুক্তি পেশ করছে, কিন্তু সে এটা জানে না যে বোরখাটাই শুধু মেয়েদের পর্দা না, আওয়াজটাও পর্দা করতে হবে। আজান দেওয়া সবের কাজ, কিন্তু মেয়েদের আজান দেওয়া যাবে? বলুন আপনি যাবে? মেয়েদের কোরআন শরীফ আস্তে আওয়াজে পড়তে হবে, আজানটাও দেওয়া যাবে না। তাহলে যেখানে আজান দেওয়া যাবে না, এতটা ইসলাম বলেছে তোমার কণ্ঠের তুমি পর্দা করো, সেই মেয়ে যখন ওই টাকাটা নিতে যাবে তার কণ্ঠের পর্দা হবে? তাকে তো কথা বলতে হবে। যার সঙ্গে বিয়ে যায় তার সঙ্গে প্রয়োজন ছাড়া একটু টাকার জন্য আপনি কথা বললেন, তাহলে আপনার কণ্ঠেরও তো বেপর্দা হবে। কথা ঠিক না বেটি? ব্যাস কাত, আর কিছু বলতে পারছে না। হুজুরদের কাছে পারা কি অতটা সহজ? একজন পশ্চিম দিকে বেড়ে পেচ্ছাপ করছে, হুজুরও বুঝতে পারেন করছে। তো যখন বলছে হুজুর আপনি করলেন, বলছে আমি, মানে ভাষাটা খারাপ লেগে বলছে আমি কল ঘুরিয়ে দিয়েছি। তো হুজুরদের ঘোরানো কল থাকে না? তা আমি যে কথা বলছি যুক্তি তো রেখেই বলতে হবে, আমি তো জানি পাল্টা প্রশ্ন আসতেও পারে। তো যাই হোক, বুঝাতে চাইছি এটা নেবেন না। যেমন এক বোতল পানি আছে, এই পানিটা আমার উজু ভেঙে গেল, আমি উজু করব, যদি এক ফোঁটা এক কাতরা নাপাক পড়ে যায় গোটা পানিটা ভালো, কিন্তু এক ফোঁটা পিসাব পড়ার কারণে পানিটা পাক থাকবে না নাপাক? কিন্তু এক ফোঁটা পিসাবের তাহলে কতটা পাওয়ার দেখুন, এক বোতল পানিকে নাপাক করে দিল। কথা ঠিক না? তাহলে আপনার নামাজ আছে, শোবে বারাতে সারা রাতের নামাজ আছে, আপনার কোরআন শরীফ খতম আছে, 1 মাস রোজা আছে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, দৈনিক কোরআন শরীফ তিলাওয়াত করেন, এগুলো ভালো না খারাপ? শুনলে জান ঠান্ডা। সারা রাত জেগে ইবাদত করেছে, 1 মাস রোজা রেখেছে, প্রায় 1 মাস একটা করে খতম দেয়, সব ভালো মা, সব এইগুলো ভালো গুণ। এর ভিতরে যদি এক কাতরা না হারাম ঢুকে যায়, যেমন 1 কাতরা নাপাক পানি 1 বোতল পানিকে নাপাক করে দিতে পারে, আপনার 1 টাকা হারাম গোটা ইবাদতটাকেই নষ্ট করে দিতে পারে। কথা ঠিক না বেটি? তাই যেমন এইগুলো বঞ্চিত, তেমন পর্দাও করতে হবে। যখন কথা ডাইলেক্ট খানি বলি শোনেন, একটা মার একটা বোন যখন লোনে টাকা আনতে যায়, তখন তাকে বেপরদা হতে হয়। আল্লাহ নবী বলেছেন, একবার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কলিজার টুকরি আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 8 বছর বয়স, আম্মা জান মা ফাতেমা বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছেন। এই ছেলেরা, যুবকেরা, আমার নবী পাক দূর থেকে দেখতে পেয়ে গেলেন আমার কলিজার টুকরি ফাতেমা খেলছে, কিন্তু ফাতেমার মাথায় কাপড়টা সরে গেছে। আল্লাহ নবী এই সময়তে মনে মনে ইচ্ছা করলেন, হাদিস পাকে লেখা আছে, আমার ফাতেমা যখন বাড়িতে আসবে আমি আমার ফাতেমাকে পর্দা করার কথাটা বলবো। যখন মা ফাতেমা বাড়িতে আসলেন, আল্লাহ নবী প্রথমে পর্দা করার কথা না বলে প্রথমে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ফাতেমা। নবী ফাতেমাকে সালাম দিচ্ছেন। আমাদের সালাম আছে, হুজুরকে দেখলে সালাম, ইমাম সাহেবকে দেখলে সালাম, আর যার সঙ্গে যার বন্ধুত্ব আছে তাকে দেখলে সালাম দেয়। বাকি একটা মুসলমান পাড়ায় গেলে, মুসলমান আছে না মরে গেছে, মানে পাড়ায় ঢুকলে বোঝা যায় না, হিংসা, অহংকার, তাকাব্বুর। শহরে গেলে চিনুক না চিনুক সালাম দেয়, আসসালামু আলাইকুম। যদি বুঝতে পারে মুসলমান সালাম দেয় না, দেয় না। আর গ্রামের পাড়ায় ঢুকবেন সালাম উঠেই গেছে। কারণ হচ্ছে এখন মানুষের মন কঠিন হয়ে গেছে। এই যে আমি ওয়াজ করছি, কঠিন যে হারামের কথাটা তুললাম, এখন আর বাবারা করে বললে হবে না। কেন? মানুষের বাড়ি আর মাটির বাড়ি নেই, তখন মাটির বাড়ি নরম দিল ছিল। এখন যত পাকার বাড়ি হচ্ছে, মনের ভিতরে অহংকারের, ওখানে একতলা ঘর হচ্ছে কিনা অহংকার দুতলা হয়ে বসে আছে, আছে না নাই?
তাহলে ওই পাকার বাড়িতে যদি আপনি একটা পেরেক পুঁততে চান, ড্রিল মেশিন লাগবে। মাটির বাড়িতে পেরেক দুবার ঠুকে দিলে ঢুকে যাবে, আর পাকার বাড়িতে আপনি যদি পেরেক ঢুকাতে চান ড্রিল মেশিন লাগবে, তবে যে পেরেকটা ঢুকবে। তো ওই জন্য আমি একটু ওয়াজ কড়া করে করছি, যদি ঢোকে তো ঢুকবে। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, সালামটা মুসলিম শরীফের, তিরমিজি শরীফে সালামের অধ্যায় হাদিসগুলো এসেছে। একটা মুসলমান যদি আর একটা মুসলমানকে দেখে সালাম দেয়, দুটো হাতে যদি মুসাফা করে, আমার আল্লাহ পাক জীবনের ছোট ছোট সাগীরা গুনাহগুলোকে তখনই মাফ করে দেন। জোরে বলেন সুবহান। একজনকে সালাম দিলেন আর দুটো হাতে মুসাফা করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনের গুনাহগুলোকে, ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দেন। আর স্বামী আর স্ত্রী যখন ঘরে ঢুকবে যদি সালাম দেয়, স্বামী সালাম দিল, স্ত্রী জবাব দিল, দুজনে যদি মুচকে হাসে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত আছে, আল্লাহ পাক স্বামী স্ত্রীর মুচকে হাসির বিনিময়ে তাদের দুজনের জীবনের ছোট ছোট গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহান। শুনলেন সুবহানাল্লাহ বললেন, আমলটা করবেন তো? বলেন ইনশাআল্লাহ। এত আস্তে কেন? স্ত্রীর সঙ্গে ঝগড়া আছে নাকি? ঝগড়া থাকলে ঠিক করে নিতে হবে, সালাম দিতে হবে। গায়ের কওমের মতো কালচার কেন? একটা বাচ্চা স্কুল যাচ্ছে, আব্বা আসছি, মা আসছি। আরে এই তো গায়ের কওমও বলে, এই তো আরো 5 জন বলে আসছি, এটা পরে বলবে। আসসালামু আলাইকুম, আসছি। সালাম মানে দোয়া। সালাম মানে কি? দোয়া। তোমার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক। ওয়া আলাইকুম আসসালাম, তোমার উপরেও আল্লাহ রহমত বর্ষিত। আর জান্নাতে একটা গেটের নাম থাকবে বাবুস সালাম। জান্নাতের যে 8টা দরজা, কেউ যদি বেশি বেশি করে সালাম দেন, আপনি আজ থেকে নিয়ত করুন, আপনাকে কে দিল না দিল দেখার দরকার নাই, আপনি অন্তত দিনে 20 জনকে সালাম দেবেন। কিতাবে আছে, যদি দেন হাসরের ময়দানে বাবুস সালাম নামক গেট দিয়ে আমার আল্লাহ দয়ার জান্নাত নসিব করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রসুল পাক আম্মাজান মা ফাতেমাকে সালাম দিলেন, এটা হলো নবীর আদব। আর আমাদের থেকেই তো বাচ্চারা আদব শিখবে। কেন? বাপ যদি তার ছেলেকে বিমল আনতে দিচ্ছে, বিড়ি আনতে দিচ্ছে, তো ওই ছেলেটা বড় হয়ে কি শিখবে? সেও একটু বিমল খেতে শিখবে, তাকেও একদিন না একদিন মন চাইবে আমার আব্বা বিড়িটা টানে, কি মজা আছে, আমি একটু টানি। বাচ্চা বাচ্চা ছেলেরাও তো খাচ্ছে, 6-7-এ পড়ছে, স্কুল থেকে আসছে, কত বাচ্চা ছেলেকে দেখি লুকিয়ে লুকিয়ে বিড়ি টানছে, শান্তি খাচ্ছে, বিমল খাচ্ছে, আছে না নাই? জোরে বলে। তা আদবগুলো তো শেখাতে হবে। বড় পীর সাহেব এমনি বড় পীর সাহেব হয়নি। বাগদাদের জমিনে যখন পড়তে যাচ্ছিল, ওই সময় আল্লাহর একজন ওলি ছিলেন, কথাটা এলো বলে বলছি, হাম্মাদ দাব্বাত রহমাতুল্লাহ আলাই। বড় পীর সাহেব যখন কিতাব নিয়ে আসছেন, তো ওই হাম্মাদ দাব্বাত রহমাতুল্লাহ আলাই বলছেন, এই যে বাচ্চাটা আসছে, দেখে মনে হচ্ছে আমার থেকে ওলি হবে, তবে আমি একটা পরীক্ষা নেব। যাই হোক, কথায় কথা বেড়ে যায়, যখন একটুখানি কথাটা তুললাম বলে নি। আদব হলো বড় জিনিস। একজন অনেক বড় আলেম, তার মধ্যে আদব নাই, বেকার। কিন্তু একজন ছোট আলেম, ছোট মানে হলো তার কিতাবি জ্ঞান কম আছে, আদবটা অনেক বেশি আছে। এই আদব ওনাকে আল্লাহ পাক হাসরে ময়দানে জান্নাত নসিব করে দেবে। এই ছেলেরা, যুবকেরা, আল্লাহর ওলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন কিতাব নিয়ে আসছে, ওই সময়তে বাগদাদের একজন ওলি, যার নাম হল হাম্মাদ দাব্বাত রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার বলতে লাগলেন, ওই যে বাচ্চাটা আসছে, আমি একটা পরীক্ষা করব, ওই বাচ্চাটা যদি পরীক্ষায় পাস হয়ে যেতে পারে, আমার থেকে সে বড় ওলি হয়ে যাবে। এই ছেলেরা, যুবকেরা, বড় পীর সাহেব যখন কাছে আসলেন, হুজুরকে ডান হাত দিয়ে ঠেলে ফেলে দেওয়া হলো। হুজুর এই কিতাবটা পড়ে গেল, এমন একটা আসকান ছিল উন্না, ওটাও পড়ে গেল। বড় পীর সাহেব কিতাবটা তুললেন, ওই উন্নাটাও তুললেন। বড় পীর সাহেব একবার তাকিয়ে আর না কিছু বলে হুজুর আমার চলে গেলেন। ওই সময়ে আল্লাহর উনিটা বলতে লাগলেন, এই যে বাচ্চাটার মধ্যে আদব দেখলাম, এই বাচ্চাটা একদিন বড় হয়ে এর আদবটা খেয়ে আল্লাহ পাকে সব থেকে বড় ওলি বানিয়ে দেবে। আদব। আজকে একটা বাড়িতে মা যদি একবার ডাকে, দুবার ডাকে, মায়ের বয়স হয়ে গেছে, বাচ্চা
বেজার হয়ে যাচ্ছে। মা যদি একটা কথা বয়সের ভারে দুবার বলে ফেলে, আব্বা যদি দুবার বলে ফেলে, অনেক ছেলে আছে একটা কথা একবার বললেই তো, একটা কথা বারবার কেন বকতে হবে। আবার মা যদি বয়সের ভারে হয়তো মাথাটা কাজ করছে না, এমনি নিজের মনেই বকছে, ও বকছে বকু, তার ছিল না। কোরআন বলছে ফালা তাকুল্লাহুমা উফ, তুমি মায়ের স্থানে বিরক্ত শব্দটা ব্যবহার করো না। মা যখন কথা বলবে একটা কথা যদি 10-12 বলে, দুয়া মনে করবে। মাঝে মাঝে মা ঝাঁট দিলে ঝাঁটাটা নিয়ে নেবে। আমি এখনো চেষ্টা করি মা যদি ঝাঁট দিতেছে একবার হলো ঝাঁটাটা নিই। কেন? মায়ের দোয়া নিতে শিখতে হবে। আমি যদি ভাবি আমি স্টেজ পেয়ে গেছি, ওয়াজ করে চলে গেলাম, আমি বিরাট আলেম, আমাকে কে ঠেকায়, ওসব আপনারা আলেম বলতে পারেন, আল্লাহ তো দেখবে মায়ের খেদমত করছে কিনা। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। তো কোরআন বলছে ফালা তাকুল্লাহুমা উফ। এই উফের 13টা তাফসীর আছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহ 13টা তাফসীর করেছেন, যার মধ্যে আমি একটা বলছি। বলছে মায়ের যখন শরীর খারাপ হবে, তুমি যেখানেই থাকো, যদি শোনো মায়ের শরীর খারাপ, তুমি সঙ্গে সঙ্গে আসো, বা 1-2 দিনের মধ্যে তুমি বাড়িতে আসো যদি বাইরে থাকো। কেন? তোমার জান্নাত বিছানায় পড়ে আছে, মায়ের পায়ের তলায় জান্নাত। ওখান থেকে ফোন করছে, কত টাকা লাগবে বলো, ফোনপে করে দিচ্ছে, আয়া রাখো, যে নার্সিং হোমে দেবে সেখানে দাও, আমি খুব ব্যস্ত আছি এখন যেতে পারবো না। মরে গেলে এসে আদব দেখাচ্ছে, এই মৌলানা সেই মৌলানা, দাউদ করে অনেকজনকে খাইয়ে একদম বিরাট দোয়া কান্নাকাটি সবই হলো, কিন্তু আল্লাহ তো জানে আপনি কি করেছেন মায়ের জন্য। ওইগুলো যেমন করা লাগবে, তেমন মায়ের সেবাটাও লাগবে। আসো, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহ বলছে ওই কথাটা মনে করো। ঠান্ডার সময় তুমি ছোট ছিলে, তোমার মায়ের কোলে রাত্রেবেলা একবার নয় 3বার 4বার 5বার তুমি পেশাব করেছো। মা শুকনো কাপড়ে তোমাকে শোয়ানোর জন্য মা চেঞ্জ করতে করতে নিজেই ভিজে কাপড়ে কাটিয়েছে, ফজরের আজান দিয়ে দিয়েছে, তবুও বাচ্চাটাকে শুকনো কাপড়ই শুইয়ে রেখেছে। মা এটা করে না? করে না। বাচ্চাটাকে ঠান্ডা লেগে যাবে। আজকে সেই মা বড় হয়েছে, মায়ের পেশাব হয়ে গেছে, সেটাকে পরিষ্কার করবে। নিজেদের 2-3টে ভাই থাকলে বইতে বইতে পালা সিস্টেম। আরে বউটা ঠিক আছে, তোমার তো নিজের মা, তুমি আসো, এসে মায়ের পরিষ্কার করো পায়খানাটা, পেচ্ছাপটা। এমনকি বলছে নাকে কাপড়টাও দেবে না। কেন? তুমি যখন ছোট ছিলে তোমার মা নাকে কাপড় দেয়নি। তুমি নিজে গন্ধটা সহ্য করো। যদি মা বিছানায় শুয়ে এটা দেখে আমার বাচ্চাটা নাকে কাপড় দিচ্ছে, মায়ের যদি এতটুকুন কষ্ট আসে, তোমার জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে। তুমি মায়ের কাছে সেবা করো, মায়ের এটা পায়খানা পেশাবটা পরিষ্কার করো, নাকে কাপড় দেবে না, গন্ধটা সহ্য করো। তুমি এখানে মায়ের সেবা করবে, আল্লাহ পাকের আরশে আজিমে মায়ের সেবাটা তোমার কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক কথাটা বলতে বলতে চলে আসলাম, কোথায় ছেড়ে এসেছিলাম? সে আকবর বাদশাহ মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহিকে জেলে দিলেন। এই জায়গাটা বলতে যে আমাকে কতটা টেনে টেনে বুঝাতে হলো। জায়গায় এলাম তো নাকি, বলতে বলতে একটা জায়গায় ছেড়ে দিয়ে আবার এটা ব্যাখ্যা করলাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে আসলেন, ফাতেমাকে সালাম দিলেন, দিয়ে বলছে মা তোমার একটু বয়স বাড়ছে, এবার তোমাকে পর্দা করতে হবে। আর ফাতেমাও এমন পরিবেশে মানুষ হচ্ছেন, বলছে আব্বাজান এটা যদি আপনি আমাকে আগেই বলতাম আমি বাড়ি থেকে বার হতাম না। সেই দিন থেকে ফাতেমা এমন পর্দা করেছিলেন যে মৃত্যুর পরেও ফাতেমার শরীরের গঠনটা কেমন ছিল দুনিয়ার কেউ ব্যাখ্যা দিতে পারেনি। জোরে বলেন সুবহান। এখান থেকে শিক্ষা নিতে হবে। তাহলে যদি আপনি টাকাটা আনতে যান, বেপর্দা হলে কতটা গুনাহ হবে। হাদিস পাকে আছে একজন যদি ইচ্ছা করে নারী বেপর্দা হয়ে যায় 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। তার যদি আব্বা নিজের মেয়েকে পর্দার কথা না বলে, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, বাপটা কোশ্চিন কালেও জান্নাতের স্বাদ পাবে না, দায়ুস বলা হয়েছে। তারপরে যদি তার বিবাহ হয়ে যায় তার স্বামী, তারপরে হচ্ছে ওই মেয়েটার যদি মায়ের পেটের সন্তান থেকে উপযুক্ত বালে হয়ে যায়, সন্তান যদি তার মাকে পর্দা করার কথা না বলে, ওই সন্তানটা হবে জাহান্নামী। 4 নম্বর, ওই মেয়েটার যদি বড় ভাই থাকে, নিজের বোনকে যদি পর্দা করার কথা না বলে, ওই ভাইটাও জাহান্নামী। তাহলে একজন মেয়ে যদি বেপর্দা হয়ে যায় কজন জাহান্নামী হবে? 4 জন জাহান্নামী হবে। আর স্বামীর ব্যাপারে এসেছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার সাহাবারা কে কে বিবাহ করতে চাও। যেমন আপনারা ওয়াজ শুনছেন, তো সমস্ত সাহাবারা হাত তুললেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আর রাজুলুন নিকাহু শারতুন সালাসাতুন,
বিয়ের 3টে শর্ত, যারা করেছেন তাদের জন্য কাজে লাগবে, যারা করেননি শুনে লাগ। 1 নম্বর, নবী পাক বললেন বিবাহ সেই করতে পারবে যদি স্ত্রীর শরীর খারাপ হয়, সেই স্বামীটা যেন স্ত্রীর সেবা করতে পারে, এই মনুষ্যত্ব যার মধ্যে থাকবে। এটা তো বিদায় হারিয়েই গেছে। 2 নম্বর হলো যেটা সে দেনমোহর আঁটবে সেটা যেন বাসর রাতেই দেয়। কেন অনেকে দেনমোহর আঁটছে, সবাই আছে বিয়ে বাড়িতে লেখাপত্র হয়ে গেল 5,001 টাকা, অনেকেই আছে বাসর রাতে দিতেই চাই না। তো অনেকে দেখেছি সারা জীবন দেয়নি, সে মারা গেছে, তার স্ত্রী মানে খাটিয়ার সামনে এসে বলছে খালাস, আমি দেনমোহর খালাস করে দিলাম। এসব মশলা কোথায় পেয়েছে? তার পিছনে আবার 2 জন এসছে, বলছে তোমার দেনমোহরটা দিয়েছিল, বলছে না, বলছে চলো আমরা নিয়ে যাচ্ছি তোমার স্বামীর কাছে, যে তুমি এটাকে খালাস করে দাও। ভাই মৃত্যুর পরে আর মাফটাপ কিছু আছে নাকি? নেই তো। তাহলে আপনাকে কি করতে হবে? নবী শিখালে তুমি যদি অর্থের না থাকার কারণে যদি তুমি দেনমোহর না দিতে পারো, তুমি স্ত্রীকে বলো আমি 5,000 টাকা দেনমোহর বেঁধেছিলাম, আমি 1,000 করে তোমাকে দিয়ে দেবো। স্ত্রী মানবে না? মানবে না। 2 নম্বরে নবী বললেন যদি ওটা না পাও তার থেকে কম 500, 400, 300, 200, 150। যদি নবী বললেন সেটাও না পারো, অর্থনৈতিক পরিকাঠামো খারাপ থাকার কারণে তুমি মাফ চেয়ে নাও। বেঁচে থাকাকালীন তোমার স্ত্রীকে বলো আমি দেনমোহর বেঁধেছিলাম, আমি দেবো ভেবেছিলাম, কিন্তু এমন অবস্থা আমি মৃত্যু পর্যন্ত দিতে পারছি না, আপনি আমাকে মাফ করে দেন। স্ত্রী স্বামীকে করবে না? করবে। এইগুলো না করে কেউ যদি খাটিয়ার সামনে এসে বলে আমি খালাস করে দিলাম, বেকার, এসব চলবে না। আর 3 নম্বরে, যেমন গরু ছাগল পুষলে শুধু খাবার নয় তার গলায় দড়ি দিয়ে রাখতে হয়, তেমন বিবাহ করলে শুধু ভরণ পোষণ নয়, স্ত্রীটাকে পর্দা করার দায়িত্বটাও স্বামীকে নিতে হবে। এই 3টে শর্ত যার মধ্যে থাকবে সে বিবাহ করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন এবার আলোচনাটাই ফিরে যাই। তাহলে কিছু কিছু শিখলেন, ইনশাআল্লাহ যেটুকুন শিখছে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। তো মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরকে জেলে রাখা আছে, জেলের মধ্যে হুজুর আছেন, কিন্তু যত দিন যাচ্ছে হুজুরের যেখানে রাখা হয়েছিল মদখোর, জেনাখোর, ডাকাত, চোর সব জেলে। জেলে ভালো মানুষ থাকে না খারাপ, সে খারাপের বীজখানে মুজাদ্দিদ আল-ফিসানি। সবাই যেই দিকে তাকাচ্ছে বাম দিকে মদখোর, জিনাখোর, ডাকাত, চোর, তার বীজখানে উনি যে পড়ে আছে। কিছুদিন যাবার পরে মুজাদ্দিদ আল-ফিসানির হাতে হাত দিয়ে এক এক করে সবাই তওবা করতে শুরু করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইয়া আমার রাসূলুল্লাহ দিবানারা, আমি আল্লাহ পাকের কোরআনের আয়াত পড়লাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন ঈমান আনার পরে আমাকে ভয় করার মতো ভয় করো, ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না, যতক্ষণ না তুমি সাজ্জা বাগ্গা ইমানদার হতে পারছো। মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের থেকে শিক্ষা নেন। হুজুর আমার জেলেতে আছে, একে একে হুজুরের হাতে হাত দিয়ে সবাই মিলে নিজের গুনাহগুলো খেয়াল করে হুজুরের কাছে তওবা পড়ে নিয়ে হুজুরের কাছে মুরিদ হয়ে গেলেন। 1 বছর যাওয়ার পরে ওই জেলের মধ্যে যে 700-800 কয়েদি ছিল, ওই জেলের মধ্যে আযান হচ্ছে। আযান হওয়ার পরে জামাতের সঙ্গে ওই চোর, ডাকাত, মদখোর, জিনাখোর, খুনিগুলো সবাই মিলে আযান শোনার পরে জেলের ভিতরে মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের সঙ্গে জামাতের সঙ্গে তারা নামাজ আদায় করেছে। এই কথাটা জানার পরে, এই দৃশ্যটা দেখার পরে যারা জেলের মধ্যে দায়িত্বে ছিলেন তারা সম্রাট আকবর দরবারে গেলেন। এ আমাদের সম্রাট আকবর, তুমি যে এক ফকির সাহেবকে জেলের মধ্যে দিয়েছো, জেলের দৃশ্যটাকে একবার দেখে এসেছি। ওই জেলের মধ্যে যারা ডাকাত ছিল, যারা চোর ছিল, মদখোর ছিল, খুনি ছিল, সারাবি ছিল, সবাই ওই ফকির সাহেবের হাতে হাত দিয়ে তওবা পড়ে
করেছে, সবাই মিলে ফকির সাহেবের সঙ্গে জামাতের সঙ্গে তারা নামাজ আদায় করেছে। সম্রাট আকবর এই সময়েতে ভাবতে লাগলেন, আমি যদি ডাইরেক্ট মার্ডার করি রাষ্ট্রীয়ভাবে আমার গদিটা টলে যেতে পারে, একে মারতেই হবে, আর বাঁচিয়ে রাখা যাবে না। সম্রাট আকবর হুকুম করে দিল, একটা ক্ষুধার্ত বাঘ নিয়ে আসো। যেই বাঘটা 2 দিন 3 দিন খেতে পাইনি, অমন একটা বাঘ নিয়ে আসো। খুঁজে 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 বন দপ্তরের মানুষগুলো বলল, হুজুর কোনটা ক্ষুধার্ত বাঘ আমরা তো চিনতে পারছি না। এই ছেলেরা যুবকেরা যারা আল্লাহকে মেনে নেয়, আল্লাহকে প্রকৃত ভয় করে, তাদের দিকে শিক্ষা নেন কতটা আল্লাহ ওয়ালা হয়ে যায়। তখন সম্রাট আকবর বলল, যাও তবে এমনি একটা বাঘ নিয়ে আসো। ওই বাঘটাকে 2-3 দিন খেতে দেবে না, তাহলেই তো ক্ষুধার্ত হয়ে যাবে। আর ওই ক্ষুধার্ত বাঘের খাঁচাতে মুজাদ্দিদ আল-ফিসানিকে ঢুকিয়ে দেওয়া হবে, ওই বাঘটা খেয়ে ফেলবে। সম্রাট আকবরের কথা অনুযায়ী অমন একটা বাঘ নিয়ে আসা হলো। 2-3 দিন খেতে দেয়নি, বাঘটা আওয়াজ দিচ্ছে হালুম্মা হালুম্মা, ফোঁস ফোঁস করেছে, মানে হলো সে খিদের তাড়নায় রেগে যাচ্ছে। ওই রাগান্বিত ক্ষুধার্ত বাঘটাকে একটা খাঁচাতে ঢোকানো হলো। ওই খাঁচার ভিতরে আল্লাহর ওলিকেও ঢোকানো হলো। আল্লাহর ওলি একবার আসমানের দিকে তাকিয়ে চোখটাকে নিচু করে নিলে, বাঘ আছে আর আল্লাহর ওলি আছে। বাঘটা দূর থেকে জিভটা বার করে দিয়ে চাটতে লাগছে, মানে হচ্ছে আমি খাবার পেয়ে গেছি, এবার আমি সুস্বাদু খাবারটা খাবো। মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের কাছে ওই বাঘটা যখন গুটি গুটি পায়ে আসলেন, এইদিকে খাঁচার ভিতরে ঢুকিয়ে দিয়ে তালা মেরে দেওয়া হলো। বাঘটা এসে হুজুরকে খাবার তো দূরের কথা, একবার মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের চেহারার দিকে তাকায়, হুজুরকে না খেয়ে সম্মান স্বরূপ ওই বাঘটা আল্লাহর ওলির পাটাকে মাকাম সম্মানের জন্য চাটতে শুরু করে দিয়েছে। আরো জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। যে আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ তার হয়ে যায়। বাঘকে দিয়েও মারতে চাইছে সম্রাট আকবর, পেরেছে কি? উনি কি কোনো বুলেট প্রুফ কিছু পড়েছিলেন? লোহার ড্রেস পড়েছিলেন? বন্দুক নিয়েছিলেন? শুধু এই জায়গায় কাকে বসিয়েছে বলুন? जो सच्चा ईमानदार होगा तलवार के नीचे रहकर भी, बंदूक के साया में रहकर भी 1 मिनट के लिए नहीं बोलेगा खुदा के सिवा किसी के हाथ में पावर है। प्राइम मिनिस्टर बोलছে বার করে দেবো, পাওয়ারটা সে দেখাচ্ছে, আসল পাওয়ারের মালিক কে? আচ্ছা, আপনারা অনেকেরই ভয় খাচ্ছে। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও হিজরত করতে হয়েছিল। হিস্ট্রি কি বলছে? মদিনা শরীফ, মক্কা শরীফ ছেড়ে আমার রসুল পাক মদিনা শরীফ চলে গিয়েছে। তো যখন আমাদের নেতা, আমাদের ইমাম চলে গিয়েছে, এত ভয় কিসে? কত কাগজ ঘাটছে, পঙ্কানো নাম ঠিক আছে কিনা দেখছে। জীবনে একবারও ভাবলো নি উজুটা ঠিক আছে কিনা, এটা একবার দেখি। এই কাগজ কোথায় চলবে? এখানে চলবে। মরে গেলে তো কবর আর এসআইয়ের কোনো কাগজ কাজে লাগবে? আপনার ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, তারপরে হচ্ছে পাসপোর্ট যা আছে আর কাজে লাগবে? সব শেষ। তো এখানে 20 বছর, 40 বছর, 50 বছর বাঁচার জন্য একটা নামের অক্ষরও ভুল থাকলে প্রবলেম আছে। কিন্তু এটা মনে রাখবেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। যখন আমাদের ওপর কোনো মুসিবত আসে এটাকে নিয়ামত মনে করবেন। খারাপ সময় আসলে এটা ভাববেন আল্লাহ কিছু ভালো দিতে চাইছে। এই খারাপ সময়টা এসেছে বলেই তো আমরা সচেতন হয়েছি, যার কোনো লাইন নেই, এবার আল্লাহকে ডাকি। হয়েছে কি হয়নি? এবার যে যার মনে মনে আছে আল্লাহ আল্লাহ। যে আল্লাহকে ডাকাই ভুলে গিয়েছিল, এর ভয়ে তো আমি তো সবটা মাইকে বলতে পারবো না, কেন আমাকে তো ওয়াজ করে ঘর যেতে হবে। আকেল মানকেল ইশারা কাফি, এর ভয়ে তো আল্লাহকে ডাকছে তো। তাহলে বদরের প্রান্তরেও আমার রসুল পাক কেঁদেছিলেন, আল্লাহ আমি এই কটা সাহাবা নিয়ে নামবো, হাতে অস্ত্রহীন, কিচ্ছু নাই। আমার আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল করেছিলেন, চ্যালেঞ্জিং দোয়া ছিল, আল্লাহ
যদি আপনি বদর জিতান তবে ইসলাম থাকবে, আর যদি বদর হেরে যায় ইসলামও মিটে যাবে। আল্লাহ আপনি যদি ইসলামকে জিন্দা করাতে চান তো বদরকে বিজয় দেন। 17 রমজান শুক্রবার সমস্ত সাহাবাদিকে নিয়ে নামলেন। আমার রসুল পাকের দোয়ার ম্যাগনেটে, রসুল পাকের দোয়ার পাওয়ারে আল্লাহ পাক আসমান থেকে ফারিস্তা নামালেন, বদর বিজয় হলো। আজও সেই ইসলামের পতাকা আসমানে মানে উপরে উঁচুতে উড়ছে, কিয়ামত পর্যন্ত পতাকা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজও যদি আমরা ভালো হয়ে যাই আমাদেরকে কেউ কিচ্ছু করতে পারবে না। এর ভয়েতে সব ঠিক করছে, অথচ অনেক মুসলমান আছে এখনো জানাজায় গেলে দোয়াই পড়ে না। আছে না নাই? আছে না নাই? 4টে তকবীর ইমাম সাহেব বললো, ওই ইমাম সাহেব পিছনে দাঁড়িয়ে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিল, ইও সালাম ফিরিয়ে দিল। উজু করছে, মুখমণ্ডল কতটা ধুতে হয়, হাত ধুচ্ছে, সব ঠিক আছে। মাথা মুসাফা 100-র মধ্যে 90% ভুল। আমরা যে আবু হানিফার মাসলাকে চলি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাসলাকে, ওনার মাসলাকে যে মাথা মশা 4 ভাগের 1 ভাগ, সেটা কিভাবে করতে হয় অনেকে জানেই না। তো এইটা কবে ঠিক করবে? এসআইআর তো সব ঠিক হয়ে গেছে, হিয়ারিং ফিয়ারিং সব ঠিক আছে, কিন্তু কবরে হিয়ারিং ঠিক আছে তো? কাগজগুলো সেগুলো তো ঠিক করতে হবে। আচ্ছা আসছে, আমি একটু মহাব্বতে দরুদ শরীফ পড়েন, খুব তাড়াতাড়ি শেষ হবে, অসুবিধা হচ্ছে না তো? হুজুরের অকেয়াটা বলেই শেষ করে। বেজান নিচ্ছেন? কষ্ট হচ্ছে ঠান্ডায়? আচ্ছা একটু তকবীর দেন তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা না, আমি গরম পানি দিয়েছি, বলে দিচ্ছি, এই তো দিচ্ছি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেমে ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেমে ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেমে ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের
ইসলামের দীপ্ত সঙ্গীন, সত্যর পথে যারা নিবেদিত প্রাণ, সত্যর পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পাই না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেমে ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কালিমা লা ইলাহা বিসমিল্লাহ। মাশাআল্লাহ, আলোচনা করতে করতে অনেকটা এগিয়ে আসলাম। আপনারা ধৈর্য ধরে বসে আছেন, আর অল্প আলোচনা হবে। আমাকেও ভালো লাগছে যে আপনারা বসে আছেন। তাহলে একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে মুজাদ্দিদ আলফে সানি হুজুরকে বাঘও খেলেন না। এটা বলতে বলতে এটা বোঝাতে চাইলাম যে তিনি আল্লাহর হয়েছিলেন বলে আল্লাহরও তার হয়ে গেলেন। তা আমরা আল্লাহর হতে হবে। যেমন দুনিয়াতে আমাদের পঙ্খানুপঙ্খানু সব নামের হিসাব চাইছে, তেমন এটাও আপনাকে চিন্তা আনতে হবে, কবরেও পঙ্খানু আমাদের সব দেখা হবে। নাময় আমল হাসরে চেক করা হবে। আল্লাহ ফারিস্তা বলে কি আছে দেখো। ফারিস্তা বলে আল্লাহ শবে বারাতের নামাজ প্রতি বছরই পড়েছে, জুম্মাও পড়েছে, 1 মাস সিজন নামাজিও ছিল। কিছু নামাজি আছে সিজন, রমজান আসলে ঢুকবে, ঈদ হয়ে গেল, ঈদের পরে ওই গরমটা 3-4 দিন 1 সপ্তাহ থাকে, তারপরে আস্তে 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 কমে যায়। আল্লাহ বলে এর মধ্যে সব ঠিক আছে কি যেগুলো করেছে মোটামুটি? আল্লাহ ই তো উজুই ঠিক নাই। অনেকে আছে, আমি উজুর তরিকাটা দেখিয়ে দিচ্ছি। উজুর ব্যাপারে কোরআন শরীফ আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ভাই আমি কিন্তু ওয়াজ কোরআন ছাড়া ওয়াজ করছি না, ভাববেন না যে ভুলভাল বলে দিয়ে চলে গেল। এখানে আয়াতটার মধ্যে সারমর্ম বোঝানো হয়েছে উজুর 4টে ফরজ। 1 নম্বর ফরজ মুখমণ্ডল ধৌত করা, মানে হাত ধোয়া, কবজি পর্যন্ত এগুলো সব সুন্নত। নাকে পানি দেওয়া, কুলকুচি করা, এগুলো সুন্নত। 4টে যে ফরজ আছে, 1 নম্বর মুখমণ্ডল ধৌত করা, লম্বাটা হচ্ছে চুলের গোড়া থেকে নিয়ে দাড়ির নিচে 2 কানের লত্তি 3 বার করে। তারপরে 2 নম্বর হচ্ছে হাতের কোনায় পর্যন্ত 3 বার করে ধৌত করা। অনেকে মসজিদে দেখি যে ট্যাপ চালিয়ে কোনায় থেকে পানি নিচ্ছে, এটা কিন্তু ভুল তরিকা। কারণ আগে যখন ট্যাপ ছিল না এখান থেকে পানি নিলে, এখন ট্যাপ আসলে কি পদ্ধতি পাল্টাই নাকি? একই নিয়মটা একই থাকবে। আপনি ট্যাপ চালিয়ে এখানে পানি নেন, ট্যাপটাকে অফ করুন। অনেকে উজু করেছে, ট্যাপও চলছে, অপচয় করা যাবে। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, আল্লাহ বলছে খাও পান করো, নোকসান করো না। পানিটা অপচয় নয়, আপনি এইভাবে এখানে নিয়ে কোনোই সমেত, মানে একটু কোনোইটাকে কভার করে নিলেন। এটা মোটামুটি সবাই জানা আছে। মাথা মাসাটা হচ্ছে 4 ভাগের, এইটা হ্যাঁ 4 ভাগের 1 ভাগ। তো সেইভাবে সেটা কিভাবে করবে? আপনাকে 5টা আঙুল যে হাতের 5 আছে, পানি নিলেন, নিয়ে এটাকে মিলালেন, মিলিয়ে এবার আপনাকে এই কপাল থেকে পানিটা নিয়ে আসতে, এই হাতটাকে নিয়ে আসতে হবে পুরো টিকি পর্যন্ত। 2টো শাহাদাত আঙুল এটা এভাবে কানের ভিতরে ঢোকাতে হবে, 2টো বুড়া আঙুল কানের বাইরে দিয়ে ঘোরাতে হবে। হাতের 2টো উল্টো পিঠ এইভাবে দিলেন। চুমু খেতেও পারে, নাও পারে, এটা মুস্তাহাব ব্যাপার, ঠিক আছে? তো এইভাবে বলেন। সবাই কি করে? জুম্মার দিনে টুপি খুললো, এমন করে নিল, নিয়ে ব্যাস ছেড়ে দিল। আর পায়ে গোড়ালি 3 বার করে। উজু করে এমন 2টো দোয়া আছে, কেউ যদি পড়ে 8টা জান্নাতে রহমতের দরজা আল্লাহ খুলে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি উজু করার পরে 2টো দোয়া পড়বেন। 1 নম্বরে হলো কালেমায়ে শাহাদাত তেলাওয়াত করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়ার পরে 2য় নম্বরে পড়বেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন। এই উযু করে যে 2টো দোয়া পড়বেন, আপনারাও পড়বেন। আল্লাহ পাক হুজুর
বরকতে হাসরের ময়দানে 8টা রহমতের জান্নাতের দরজা আল্লাহ পাক খুলে দেবেন। আর যখন করবেন কথা নয়, উজু করার সময় চারটে একটা রহমতের চাদর নিয়ে 4টে ফারেস্তা 4টে কোণ ধরে থাকে। যখন আপনি কথা বলবেন একটা করে কোণ ছেড়ে পালায়। তো আপনি যখন উজু করবেন ওটাকেও যেমন নামাজ পড়লে কথা বলতে নাই, মসজিদে গেলে কথা বলতে নাই, খাওয়ার সময় কথা বলতে নাই, আজান হলে কথা বলতে নাই, তেমন আপনি উজু করার সময় তো কথা বলবেন না। এইভাবে উজু করলে 8টা রহমতের জান্নাতের দরজা খুলে যাবে। দুটো দোয়া পড়বেন তো? বলেন ইনশাআল্লাহ। একটু গুগলে সার্চ করে, যদি আমি তো একবার বললাম, ইশারা দিলাম, সার্চ করে বার করে নেবেন। বা নামাজ শিক্ষা তো বিভিন্ন আছে, একটু ইউটিউবে ঘাঁটলে আপনি দুটো দোয়া পেয়ে যাবে। আল্লাহ যেন পড়ার তৌফিক দান করে। পড়েন আল্লাহুম্মা আমিন। অনেকে আছে বলছিলাম না, জানাজায় দোয়াও পড়ে না। কে পড়লো না পড়লো দেখার দরকার নাই। আপনি আপনার বাচ্চাটাকে এমন শিক্ষা দেবেন সে যেন পড়ে। কারণ যখন দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে, আল্লাহ পাক কোরআন শরীফে 3টে জায়গাতে বলেছেন। তার আগে একটা উর্দু শের আছে, 2 दिन के उजाला है फिर सब अंधेरी अंधेरी। 2 দিনের এই যে আজকে জলসা হচ্ছে, ফুল সাজানো, লাইট জ্বলছে, ওখানে লাইটিং হয়েছে, এটা আনন্দ উপভোগ করছি, এটা খুশি, এটা বানানো দরকার আছে। 2 दिन के उजाला, তারপরে কি ফির সব আন্ধেরি আন্ধেরি। যখন চোখটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু সব অন্ধকার। কবরে দিয়ে সবাই চলে আসবে, বড় একা হয়ে যাব। আমি জলসা করছি, আমার এই টুপিটা খুলে নেওয়া হবে মৃত্যু হয়ে গেলে, হাতের আংটি খুলে নেওয়া হবে, ঘড়ি খুলে নেওয়া হবে, জুব্বাটা যদি পরে মরে যায় কোটটা তো খুলে যাবে, জুব্বাটাকে কাঁচি দিয়ে কেটে দেওয়া হবে। ছেলেদের জন্য 3 থান কাপড়, মেয়েদের জন্য 5 থান পরিয়ে দিয়ে আলুর বস্তা যেমন বাঁধে, সবজির বস্তা যেমন বাঁধে, আপনাকেও সেইভাবে বাঁধা হবে। আমি হুজুর, আমাকেও বাঁধা হবে। মাথার কাছে একটা বাঁধন, কোমরের কাছে একটা বাঁধন, পায়ের কাছে একটা বাঁধন, সেলাইবিহীন কাপড়। কথাটা অতি সত্য না মিথ্যা? আর মরে গেলে ডিগ্রিটাও মানুষ ধরে ডাকবে না। হাফিজ, আলেম, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, অ্যাডভোকেট, লয়ার, তারপরে হচ্ছে তোমার বড় বিজনেসম্যান, চাষি মানুষ, কিচ্ছু হবে না। মারা গেছে, মাইয়েতের জানাজা সবাই বলে, বলে না? বলে না? মাইয়েতকে ওঠাও, মাইয়েতকে গোসল দাও, মাইয়েতের জানাজা হবে। মরে যাওয়ার পরে কেউ আর ডিগ্রি ধরবে না। তাই নবী বলছেন তুমি মৃত্যুর আগে, এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কথাটা খুব গুরুত্ব দিয়ে শোনেন, মুতু ক্বাবলা আন তামুত, তুমি মরণের আগে একবার মরে যাও। এই যে আমরা বসে আছি, একবার যে শুয়ে শুয়ে চিন্তা করবেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা বলেছেন তার মানে ব্যাখ্যাটা কি। যেমন একজন মারা গেলে মসজিদে এলান হয়, কবর খোঁড়া হয়, আত্মীয় স্বজনকে ফোন করা হয়, তার জন্য কাফনের ব্যবস্থা করা হয়, তার জন্য গরম পানি করা হয়। তো হযরত ওমর ফারুক বলছে তুমি একবার মরে যাও, মরে যেটা নিয়ে নিজে ভাবো, মরণের আগে চিন্তার মধ্যে নিয়ে আসো আমি মারা গেলাম, মসজিদে এলান হলো, কেউ আমার জন্য কাঁদলো, আমার জন্য কেউ কাফনের কাপড় কিনলো, সব হয়ে গেল। হয়ে যাওয়ার পরে যখন আমি কবরে চলে যাব, আমি বড় একা হয়ে যাব, হব না? হব না? আর সেই দিনটা আমাদের জন্য অপেক্ষা করছে। তাই মৃত্যুর আগে কে দোয়া করবে কে করবে না আশা ভুলে যান। যদি চান যে আমার জবান আমি কলেমা পড়ে মৃত্যু হতে চাই, একটা ওজিফা দিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ করবেন, আমিও করব ইনশাআল্লাহ। আল্লাহ মৃত্যুর সময় জবানে কালেমা নসিব করবে। আর যা জবানে মওতের সময় কালেমা নসিব হবে তবেই তার জীবনটা সাকসেস, না হলে নট সাকসেস। স্টেন পুল একজন ইংরেজ দার্শনিক ছিল, খ্রিস্টান ধর্মের মানুষ। তিনি একটা কথা বলেছেন আমাদের ইসলামকে গবেষণা করে, যে ইফ ইউ টিচ ইউর সান 3 আর্টস অ্যান্ড টেল হাম 4th আর্ট, ডেফিনেটলি ইউ উইল গেট আ 5th আর্ট। কেউ যদি তার ছেলেকে 3টে আর্ট শিক্ষা দেয় আর 4th আর্টটা না শিক্ষা দেয়, 5ম আর্টের জন্য অপেক্ষা করে। তার মানে কি, আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, অ্যাডভোকেট, লয়ার সব শিখিয়েছেন, রিলিজিয়ান ধর্মের শিক্ষা দেননি। আপনার ছেলেকে আপনি যেন আপনার ছেলে বাইরে কাজ করে ইনকাম করে, পাথরের ঘর করে, এসি লাগিয়ে দেয়, পাকার বাড়ি করে, এসব দুনিয়াবি শিখিয়েছে, ধর্মের শিক্ষা আপনি দেননি। তো বলছে তুমি 5ম আরের জন্য অপেক্ষা করো। ওই ছেলেটা
দুনিয়াবি জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে যদি ধর্মের শিক্ষা না থাকে, ওই ছেলেটা অশুভ হবে, বদমাইশ হবে। অনেক শিক্ষিত ছেলেকে দেখি সেও সারা পান করছে, সে হয়তো ইংলিশ মারছে যে আমি ড্রিঙ্ক করে আসবো। একই জিনিস মদ, ওটাকে পাল্টে নাম বলছে আমি ড্রিঙ্ক করেছি। এখন চলছে ফ্যাশন। চুলটা কেটে দিলে একটু কেটেছে, অসুবিধা কিছু নেই। একজন মাথা চুল দেখবেন মুসলমানদের ইয়াংস্টারদের, এখানটায় আছে তো এখানটাই নেই। কাটাগুলো দেখবেন বাচ্চা থেকে শুরু হয়ে গেছে, এখন এখানটায় রেখেছে, এখানটায় নেই, এখানটায় আছে। যদিও বা একটু আছে, সেটাকে আবার ভাষাটা খারাপ নেবেন না। পাখিতে পেতে দিলে যেমন কালার হয়, কে ব্লু করছে, কে সাদা করছে, কে হলদে করছে, কে লাল করছে, কে বলছে এই লালটা সূর্যের বাইরে থাকলে কালো লাগবে, সূর্য গেলে লাল হবে। এত রকম যে কাটিং মারছে, সেই যদি বলে আমার মধ্যে নবীর মহব্বত আছে, শয়তানও হাসবে যে পাক্কা চিটা, তোর মধ্যে নবীর মহব্বত আছে। যেটা বলে জানার নাম ইসলাম নয়। আপনি মোবাইলে ওয়াজ শুনে কত জেনেছেন, এটা ইসলাম নয়। মানার নাম হচ্ছে ইসলাম। জেনেছেন আপনি কি জানেন? এখন তো মোবাইলে ওয়াজ শুনে ফতোয়া দিচ্ছে, কিন্তু সে জানেই না ফতোয়া দিতে গেলে 15টা সাবজেক্টের এলেমের দরকার। 15টা সাবজেক্ট এলেম হাসিল করতে গেলে মাদ্রাসায় যেতে হয়। বিশ্বাস করবেন না, কেউ যদি ফোন করে একটা মশলা জিজ্ঞাসা করে, আমার হুজুর বলেছে তুমি জানলেও একদিন সময় নেবে। ভাই আছে আলেম, আমার এই ভাইটাও পড়াশোনা করছে, কেন হচ্ছে এটা নিয়ম। আমি জানি আপনি যেটা জিজ্ঞাসা করেছেন, আমাকে একদিন সময় নিয়ে কিতাব ঘাঁটতে হবে, তবে আপনাকে আমি মশলাটা দিতে পারবো। আরে মাদ্রাসা গেটে পাই দেয়নি, এই বাংলাদেশের হুজুর, অমুকের হুজুর, তমকের হুজুর ওয়াজ শোনে, আবে এটা বেদাত, এটা ঠিক, এটা সহি হাদিসে আছে। আপনি এবার কি বলবেন বলুন? বুখারী শরীফে আমিও দেখিয়ে দেবো পেশাব, দাঁড়িয়ে পেশাব করা যাবে, কিন্তু ওটা ক্ষেত্র হিসাবে, কিন্তু ওটা সুন্নত নয়। পরে মানাও করা আছে, মানাটা দেখাচ্ছে না। কথা বুঝছেন? মানাটা দেখাচ্ছে না। সব চলছে দুনিয়াতে ঈমান চুরি করা। নবী বলেছেন আখেরি জামানায় এমন আলেম বার হবে, কোরআন হাদিস অহরহ বলবে, দলিল পেশ করবে, টেবিলে কোরআন নিয়ে ওয়াজ করবে। আমি নবী বলছি তোমাদের ঈমানকে চুরি করে নেবে। একজন আলেম বলছে নবী শাফাআত করতে পারবে না, আল্লাহ যাকে জান্নাত দেবে সে। নবী শাফাআত করতে পারবে না, আমি কোরআন থেকে দলিল দিচ্ছি। আয়াত পেশ করছে, ওই আয়াতের তাফসীর তার বললো না। মানুষ বলছে নবী শাফাআত করতে পারবে। কে বলেছে? আল্লাহ যাকে জান্নাত দেবে। কে বলেছে নবী শাফাআত? কোরআন দলিল। কিন্তু ওখানে লেখা আছে নবী কার জন্য শাফাআত করবে না? যে নবীর হাদিস শুনলো মানলো না, তার জন্য শাফাআত করবে না। পুরো হাদিসটা ক্লিয়ার করলো না। আর আপনি তার দলিল দেখে, মুখের মিষ্টি ভাঙা ভাষা দেখে তার আকৃষ্ট হয়ে তার ফ্যান হয়ে গেল। ইউটিউবে সাবস্ক্রাইবার আর 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ, এতে ইসলাম নয়। তাহলে বদরের সংখ্যা কম ছিল, এগনেস্টে ছিল 1000, ইসলামে ছিল 313 জন। আল্লাহ 313 জন খাঁটি ইমানদারকে বিজয় দিয়েছেন। আল্লাহ ওসব ভিউয়ার্স প্রেয়াস দেখে না। আল্লাহ দেখবে তুমি তোমার মধ্যে কতটা নবীকে সাচ্চা মহাব্বত করেছিল। বেশক আমার নবী যাকে শাফাআত করবে, আল্লাহ নবীর শাফাআতের বরকতে তাকে জান্নাত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। अल्लाह मेरा नबी को आना कासिमुन, कासिम बनाया। बुखारी शरीफ हदीस। कासिम माने की तमाम कायनात का मालिक मेरा अल्लाह है, बांटने का पावर मेरा अल्लाह ने मेरा नबी मुस्तफ़ा को अता फरमाया है। जोरे बोलुन ना सुभान। कुरान कार कथा बोलुन। কিছু আলেম আছে আপনাকে ইউটিউবে এসে নবী থেকে দূরে সরাতে চায়। এটা মিশন, ইসরায়েলের টাকা খেয়ে আছে। আমাদেরকে অফার করেছিল বাংলা দেবো, গাড়ি দেবো, আমাদের শুধু এই কথাগুলো মাইকে প্রচার করে দেবে। কথাটা সত্য বলে দিলাম। আমি বললাম ডাল ভাত খেয়ে কাটাবো, তবে ইমান বিক্রি করব না। আল্লাহ কোরআন হচ্ছে আল্লাহর কথা, কিন্তু কার মাধ্যমে পেয়েছি বলুন? গাড়ি হেরাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিল, 23 বছর ধরে নাজিল, তারপরে কোরআন পেয়েছি। নামাজ আল্লাহর জন্য, কিন্তু কাকে ডেকে আল্লাহ নামাজ দিয়েছিলেন? এটাই তো ওসিলা। ওসিলা মানে মাধ্যম। আবার একজন বলছে নবীর ওসিলাতে দোয়া চাওয়া যাবে। এসব চলছে, চলছে না চলে নে। খুব সাবধান, ব্রেন ঠান্ডা করে পা দেবে। আল্লাহ যেন এই ফিতনা থেকে হেফাজত করে। সকলেই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যেই কথাটা বলছিলাম, তাহলে প্রত্যেক দিন 100 বার করে কালেমা শরীফ পড়বে। কালেমা লা ইলাহা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনের আপনারা শোনেন,
যদি দৈনিক 100 বার ওজিফা করেন, 100 বার কালেমা শরীফ পড়তে 15-20 মিনিট টাইম লাগবে। আমাদের খেতে টাইম লাগে না লাগে না? ঘুমাতে 5-6 ঘন্টা লাগে না লাগে না? গোসল করতে সময় লাগে না লাগে না? এমন একটা দিন অপেক্ষা করছে আপনার গোসলখানা থেকে যাবে, আপনি কবরে যাবেন। এমন একটা দিন অপেক্ষা করছে আপনার আরামের বিছানাটা থেকে যাবে, আপনি আমি কবরে যাব। এমন একটা দিন অপেক্ষা করছে আপনি যে প্লেটে ভাত খেতেন 10-15 মিনিট ধরে প্লেটটা রয়ে যাবে, আপনি আমি কবরে যাব। আপনি আমি যে ফোনে কথা বলি 15-20 মিনিট, ওই ফোনটা রয়ে যাবে, আপনি আমি কবরে যাব। একা যেতে হবে। কিন্তু নবী বললেন যদি তুমি কালেমা শরীফের বিরদ ওজিফা 100 বার করো, মৃত্যুর সময়ে তা আল্লাহ পাক তোমার জবানের শেষ বাক্য, শেষ কথা কলেমা শরীফ জারি করে দেবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে আল্লাহ পাক মৃত্যুটা নসিব করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পড়বেন তো দৈনিক? বলেন ইনশাআল্লাহ। সবাই যে বলছেন না, মানে হুজুর টাইম হয়ে যাচ্ছে, এবার দোয়া করে দেবো। আমি আর 10 মিনিটের মতো বলেই দোয়া করে দেবো। আচ্ছা 11টা 20, 12টা শেষ করতে হবে, তাহলে এখনো 20 মিনিট। রাজি আছেন তো? কোনখানে ছেড়ে আসলাম একটু বলবেন? মাশাআল্লাহ। বল হুজুর আপনি মনে হয় ভুলে গেছেন। সেই বাঘ রেসপেক্ট করলো। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইকে একবার গোবরডাঙ্গা থানার মেজবাবু, কথাটা বলেনি, আজকে মনটাও খারাপ। বড় হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইকে ছোট সাহেবজাদা আব্দুল্লাহ সিদ্দিকী হুজুর দুনিয়া থেকে পর্দা নিয়েছে। এখন কত মানুষ ফুলফোড়া শরীফ উল্টো পাল্টা করে বলে। আপনি কেন বলছেন? যদি ভালো না লাগে সরে যান। দাদা হুজুরকে মানতে গেলে তার ওসিয়াত না, বা কোনো পীর মানে পীরজাদার কথা নয়। দাদা হুজুর বলেছে আমি হানাফি, আমার যত মুরিদ মান্নাওয়ালা হানাফি হবে। আপনি অন্য ইমামকেও মানতে পারেন। তারপরে বলেছেন আমাকে যে মানবে, আমার ওসিয়াত নামাটা যে 52টা 57টা ওসিয়াত আছে, এটা যে মানবে সে আমি দাদা হুজুর আমার মুরিদ বলে দাবি করতে পারি। অনেকে উল্টো পাল্টা বলে, আরে ওখানে এই নেই সেই নেই। আপনি চেনেন? আপনি দাদা হুজুরকে জানেন? আপনি তো পীর বলে জানেন। দাদা হুজুর যে একজন এশিয়া বিখ্যাত, ওয়ার্ল্ড বিখ্যাত আলেম ছিলেন, এই জ্ঞানটা আছে আপনার? আরবের জমিনে যখন দাদা হুজুর হজ করতে গিয়েছিলেন, বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব ছিলেন, যাকে দাদা হুজুর মহব্বত করে বড় মৌলানা বলতেন। তা আরবের বড় বড় শায়েখরা বলছেন, বলছে बंगाल से अबू बकर आया है, उसका नाम इंडिया का बंगाल में बहुत है, तो अबू बकर को 10 मिनट दिया जाए, यहाँ सही हदीस सुनाए। মানে উনি হজ করতে এসেছেন, সম্মান স্বরূপ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলাকে বলে আপনি 10 মিনিট একটু সহি হাদিস ওয়াজ করুন, বলুন, কিন্তু সহি হাদিস বলতে হবে। দাদা হুজুর পীর কিবলা দাঁড়িয়ে আছেন। বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব বলছে, হুজুর আব্বাজান আপনি যদি আমাকে ইজাজত দেন আমি একটু বলবো। दादा हुजूर बोले बड़ा मौलाना ये अरब का ज़मीन है, यहाँ अरबी से वाज करना पड़ेगा, बांग्ला नहीं चलेगा, এখানে আরবি বলতে হবে। বলছে হুজুর আপনি যদি দোয়া করেন ইনশাল্লাহ আমি বলে দেবো। তা দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বল যাও বাবা একটু পিঠে চাপড়ে যাও, আমার রুহুল আমিন বড় মৌলানা ও ঠিক বলে দেবে। তো হুজুর গেছেন, বলছে আমরা তো রুহুল আমিন টোল আমিন চিনি না, আমরা আবু বকর চিনি। বলছে আমারই ইয়ে আছে মুরিদ, ওই ওয়াজ করে দেবো। বলছে এখানে সহি হাদিস বলতে? বলছে হ্যাঁ বলবে। মানে আরবিতে কথা হচ্ছে না, এসব কথা আরবিতে হয়। তো হুজুর স্টেজে গেলেন, প্রথমে 150টা হাদিস বললেন, 150টা সহি হাদিস বললেন দাড়ির ব্যাপারে, দাড়ি রাখার ব্যাপারে। তারপরে 250টা হাদিস বললেন ধূমপানের ব্যাপারে। তাহলে 150 আর 250 কত হলো? 400। 400 হাদিস বলতে যে 3 ঘন্টা কেটে গেছে। আরবের বড় বড় শায়েখরা হাঁ করেই তাকিয়ে আছে, বলছে আপনি আরো হাদিস বলুন, আপনার মুখ থেকে আমি আরো সহি হাদিস আমরা শুনতে চাইছি। জোরে বলেন সুবহান। তাহলে বলুন শুধু কি পীর ছিলেন না বড় আলেম ছিলেন? একদম অতি সত্য কথা বললাম। বলছে আপনি আর হাদিস বলুন, তারপরে নাম তো বলছে আপনি কি করে বলছিলেন এত সহি হাদিস মুখস্থ? বলছে আমি যে মদিনা শরীফে এসেছি, মদিনাওয়ালার দিকে আমার কালব করে ওনার রুহানি ফায়েজ নিয়ে আমি হাদিস শরীফগুলো বলছিলাম। জোরে বলেন সুবহান। আজও যদি নবীর ইশক থাকে, এই বেরবুল মসজিদ তলা জলসা থেকে বলে যাচ্ছি, একবার হলেও নবীকে সারাদিনে সালাম দেবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সারাদিনে একবার হলেও দিতে পারবে? ছেলেকে হ্যালো বলে, মেয়েকে হ্যালো বলে, রাস্তায় দেখা হলে কথা বলে,
আমার নবী যেখানে শুয়ে আছে আমাদের জন্য শাফাত করবেন, সেই নবীকে একবার 1 মিনিট সালাম দেওয়া যাবে না? আপনি এখান থেকে সালাম দেবেন, মদিনা শরীফ থেকে আমার রসুল পাক রুহানি নেক নজর আপনার দিকে দেবেন, এবং হাসরের ময়দানে আপনার জন্য নবীর শাফাআত করাটা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহান। সালাম দেবেন তো একবার হলো, সারাদিনে ঘর থেকে সালাম দেবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিব, সারাদিনে একবার। আল্লাহ যেন দেওয়ার তৌফিক দান করেন, সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। তো যে কথাটা বলছিলাম, গোবরডাঙ্গা থানা মেজবাবু গুলি করতে যাচ্ছে, এবার দাদা হুজুরকে টেনে উঠেছে, বলছে ফকির সাহেব নেমে যাও। তো দাদা হুজুর পীর কেবলা বলছেন যে আমার তো রিজার্ভেশন টিকিট আছে। বলছে আমার উপরে কথা দেখবে বার করবো। রাগে থানার মেজবাবু আবার জমিদার ফায়ার করেছে, 2বার 3বার ফায়ার করেছে, গুলি বার হয়নি। তো অবাক হয়ে গেছে, বন্দুক ঠিক করেছে, দেখছে সবই ঠিক আছে। তো এই জায়গায় তো দাদা হুজুর আল্লাহকে বসিয়ে দিয়েছে, যেমন পিননগরের হুজুরকে যখন মনোজিৎ মুখার্জি থেটোস্কোপি দিয়ে দেখছেন, বলছে হাড় তো খুঁজে পাইনি, এখান থেকে জিকিরের শব্দ, মানে তোমাদের ও তো জিকির বলতে পারে না, বলছে আজান দিলে যে আল্লাহু শব্দটা শোনা যায়, ওটা ইনার হাড় থেকে আল্লাহ 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 শব্দটা আমি শুনতে পেয়েছি। জোরে বলে জিকির আপনারা করেন? 10 মিনিট হলো সারাদিন আল্লাহ আল্লাহ করবে, 10 মিনিট জিকির করলে কি হয়, শয়তান বাসা বাঁধতে পারবে না। এই যে শয়তান এই জায়গায় চলে আসে, অনেক মানে নামাজিকেও শয়তান ঘুরিয়ে দেয়, তার কারণ তার দিলে জেকের নেই। উলিয়া উলিয়ার দরবারে গেলে জেকের কেন বলে? জেকের করলে শয়তান আসতে পারে না। তো দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইকে দেখে উনি বুঝতে পারলেন, বলছে কে? তখন একজন বললেন ইনি ফুরপুরার পীর বাবা। তো উনি সঙ্গে সঙ্গে ক্ষমা চাইলেন। পরে বন্দুকটা দাদা হুজুরকে দিতে এসেছিল যে আপনি বিভিন্ন জায়গায় যান, চোর ডাকাত থাকে, একটু গার্ড হিসাবে রাখেন। তো দাদা হুজুরকে দিয়েছিলেন। পরবর্তী কাইয়ুমুজ্জামান বড় হুজুর কেবলা পর্যন্ত ছিল, মুফতি আজম মেজরা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছেও ছিল। যখন ফটো তোলার ব্যাপার আসলো, মেজা হুজুর বললেন আমি তো ফটো তুলতে পারবো না। তো কাগজটা ফুরফুরা লাইব্রেরিতে আছে, বন্দুকটা জমা নিয়ে নিয়েছে। তো এটাই বোঝাতে চাইলাম, যারা ইমানদার হবে, আল্লাহকে যে জায়গায় বসাবে, যেমন বাঘ মুজাদ্দিদ আলফে সানে হুজুরে পা চাটলো, আপনাকেও, আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনাকে সমস্ত পেরেশানি থেকে হেফাজত করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তো মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইকে মারতে পারলো না, সম্রাট আকবর বলে যাও জেলে ঢুকিয়ে দাও, জেলেই পচে মরুক। তো সম্রাট আকবর মারা গেল। আকবরের ছেলে কে আসলো? জাহাঙ্গীর। বাবার হলো আবার জ্বর, সারিল ওষুধ। আকবরের ছেলেকে জাহাঙ্গীর। জাহাঙ্গীরের কানে কথাগুলো গেল, এই করেছে, আপনার আব্বার পিছনে এই করেছিল, ওই জন্য জেলে আছে। তো জাহাঙ্গীর মনে করলো যে ওকে আমি একবার ডেকে বোঝাবো, যদি না শোনা আবার আমিও জেলে করে দেবো। ওই সময়ে সম্রাট জাহাঙ্গীর যখন মনে মনে ভাবলো আমি একবার মুজাদ্দিদ আলফে সানিকে ওই জেল থেকে ডেকে আনবো, আমার আব্বা যেইগুলো মানতে বলেছিল ওই কথাগুলো আমি একবার বোঝাবো, যদি না শোনে আমিও জেলের মধ্যে পড়ে দেবো। এই ছেলেরা, যুবকেরা, ওই সময়েতে যখন এই কথাটা ভাবতে লাগলেন, রাত্রির বেলাতে জাহাঙ্গীর বাদশাহ ঘুমিয়ে গেলেন। তার বাদশাহী বিছানায় শুয়ে শুয়ে একটা স্বপ্ন দেখছেন, একজন নুরানি মানুষ দাঁড়িয়ে আছে। সম্রাট জাহাঙ্গীর তাকে সালাম দিচ্ছেন, সালামের জবাব দেয়নি। সম্রাট জাহাঙ্গীর তার সঙ্গে মুসাফা করতে যাচ্ছে, মুসাফা করতে চাইছেন না। তখন সম্রাট জাহাঙ্গীর স্বপ্নের মধ্যে বলতে লাগলেন, আপনি কে? আমার সঙ্গে কেন মুসাফা করতে চাইছেন না? ওই সময়েতে তখন বলতে লাগলো, এ সম্রাট জাহাঙ্গীর, কতদিন আমার আশিককে তুমি জেলে রাখবে? আমি অন্য কেউ নয়, আমি হলাম দিনীয় দুনিয়ার বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতদিন আমার আশিককে তুমি জেলের মধ্যে লাগবে? এই নবী পাক কথাটা বলার পরে সম্রাট জাহাঙ্গীরের ঘুমটা ভেঙে গেল। সঙ্গে সঙ্গে জেল থেকে ডাকলো। সম্রাট জাহাঙ্গীর মুজাদ্দিদ আলফে সানিকে জেল থেকে ডাকার পরে বিছানার মধ্যে তিনি টেনশনে বসে আছেন। কেন? নবী স্বপ্ন দেখিয়েছে আমার আশিককে কতদিন জেলের মধ্যে রাখবে।
ঘুমিয়ে ঘুমিয়ে নবী কিন্তু সালামও জবাব দেয়নি, মুসাফাও করেন। আমরা নবীকে কখনো খাওয়াবে দেখেছি? দেখার ইচ্ছা আছে না? না, একবার ইচ্ছা হয়তো নাকি? কত রকম কত কি স্বপ্ন দেখছি। যেই নবীর ওয়াজ এত শুনলাম, যেই নবীর সামনে দুরুদ পড়ি, প্রতিটা মুমিন মুসলমানের এটা ইচ্ছা থাকা দরকার, আমি একবার আমার নবীকে দেখব। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে দেখতে চাইলে স্বপ্নেতে একটা আমলের ওজিফা আছে। প্রত্যেকটা জুমার রাতে, বৃহস্পতিবার জুমার রাত, তো আপনি জুমার রাতে উজু করবেন। উজু করে 100 বার দরুদ শরীফ আর 100 বার সূরা কাউসার শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 100 বার পড়বেন প্রত্যেকটা জুমার রাতে। উজু করবেন। ভাইজান বলে গেলেন আমি আজ থেকে শুরু করি। বৃহস্পতিবার আসলে যখন আপনি শুরু করবেন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 4 সপ্তাহ, 8 সপ্তাহ, 10 সপ্তাহ, 12 সপ্তাহ, এমন করতে যেতে যেতে বছর, দেখবেন 1-2 বছরের মধ্যেই যেই নবীর ওয়াজ এত শুনেছেন, যেই নবীর ওয়াজ মোবাইলে শোনে, যেই নবীর আলোচনা এত শুনেছে, সেই রসুলুল্লাহকে আপনি ঘুমিয়ে যাবেন রাত্রির বেলায় শুয়ে শুয়ে স্বপ্নের মাধ্যমে ইন্না আতাইনাকাল কাউসার সূরা কাউসার পড়ার আর দরুদ শরীফ ওজিফার বরকতে নবীকে স্বপ্নের মধ্যে আল্লাহ পাক দিদার নসিব করে দেবেন। জোরে বলে। কোন রাত বললাম? জুমার রাত। কি কি বললাম? 100 বার প্রথম আর 100 বার সূরা কাউসার পড়বেন। তো বলেন ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে পড়ার তৌফিক দান করেন। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। তো সম্রাট জাহাঙ্গীর বিছানায় বসে, বেচারার মনটা খারাপ, নবী সালামও জবাব দেয়নি আর মুসাফাও কেনেনি। কেন? নবীর আশিককে জেলে পুরা আছে। তো সম্রাট জাহাঙ্গীর জেল থেকে ডাকলো। ডাকার পরে সম্রাট জাহাঙ্গীর ভাবলো যে আমার কাছে আসবে, ও তো কারোর কাছে মাথা নত করেনি, আমি মাথা নত করাবো। তো সে ওই যে পাঞ্জাবের সার হিন্দ কথাটা কেন হয়েছে? হিন্দ মানে বুলান, সার মানে মাথা। তো মুজাহিদ আলফে সানিকে ডাকলো, সবাই আসলেন, অনেকে আসলো। আসার পর একটা বানিয়েছে ওই গেট, যেটাতে মাথা নিচু করে ঢুকতে হবে। বাদশাহ থাকবে বাদশাহী চেয়ারে, তো বাদশাহর সঙ্গে দেখা করতে গেলে মাথাটা নিচু করে ঢুকতে হবে। তো সবাই যাচ্ছে সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে মাথা নিচু করে ঢুকবে। মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাই হুজুর মাথাটা নিচু করে প্রথম পাটা ঢুকালেন। পাটাকে ঘিসড়ে মাথাটাকে উপর করে ঢুকছে। তখন সম্রাট জাহাঙ্গীরের বেয়াদবি হচ্ছে, ওটা সবাই রেগে যাচ্ছে। তখন সম্রাট জাহাঙ্গীর বলছে, তুমি মাথাটা কেন নিচু করলে না? বলছে মাথা একজনের কাছেই নত করব, তিনি হলে আমার আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে দ্বিতীয় কারোর কাছে আমি মাথা নত করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন, সম্রাটের সামনেও মাথা নত করছে না। আর আমরা মানে মসজিদে কতবার আজান হয়? সারাদিনে 2 বার না 4 বার? 5 বার। মাইকে হয় না? মুখে মাইকে হয়। যতটা নামাজি হবার ছিল ততটা হচ্ছে কি? শবে বারাতে গোটা মসজিদ ভর্তি নফল নামাজ। আপনি যদি ওটা কমও পড়েন গুনাহ কিছু নেই। একবারে ছেড়ে দেওয়ার কথা বলবো না, যেহেতু রাত্রের গুরুত্ব আছে, সেটা আপনি পড়লেন। বাকি যে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ যাচ্ছে। লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বাড়িয়েছে। আবার যদি রাতারাতি খবর হয়ে যায়, কালকে তো বাজেট পেশ হয়েছে, রাতারাতি যদি খবর হয়ে যায়, বলো হুজুর সবই খবর তাহলে রাখছেন, আমি তো মোবাইল খুললেই চলে আসছে। রাতারাতি যদি খবর হয়ে যায়, আগামীকাল ভোরের বেলায় চাপা টাকা মার্কেটে যাবে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড নিয়ে সব নিয়ে যাবেন, ফটো নিয়ে যাবেন। লক্ষ্মীর ভান্ডার মেয়েদিকে 1.5 দেওয়া হয়েছে, পার হেড পিছু ছেলে মেয়ে সবাইকে আরো 1000 করে দেওয়া হবে। মেয়েদের জন্য 2.5 হয়ে যাবে, ছেলেদের জন্য 1000। বলুন তো কালকে ভিড় হবে না হবে না? 5টার সময় একবার যদি ঢালাই রাস্তাতে মাইকিং করে চলে যায়, মসজিদে তো 5 বার আজান, একবার মাইকিং করে চলে গেলে ভিড়ে ভিড়। আমি যদি শুনে রাও তো আমাদের কাছেই ঘর, আমি যদি আসি হুজুর ওই স্টেজে যা সুবহানাল্লাহ নারাই তাকবীর সব শুনেছি ঠান্ডাতে, এখন আপনি একটু লাইনে দাঁড়ান, এখন লাইন বাই লাইন নিতে হবে। সত্যি বলছি, এটা দিলে যাবে না? যাবে না। কিন্তু মসজিদে মুয়াজ্জিন সাহেব ডাকছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম,
কম্বল চাপা দিয়ে ঘুমাচ্ছে। কতদিন ঘুমাবে? এমনি তো দেয়ালে পিঠ থেকে গেছে, এবার তো একটু তকবির দিয়ে উঠতে হবে, নাহলে ওইদিকে ঠেলে দিলেই তো পুকুর। এবার তো তকবিরটা দিতে হবে, নারাই তকবির আল্লাহু আকবার বলে তো উঠতে হবে। কতদিন ঘুমাবেন? সব তো চলে যাচ্ছে, মসজিদ মাদ্রাসা মক্তব যা আছে এবার বলছে এদিকেই বার করে দেবো। পরে যার দিন ভয়ঙ্কর আসছে, তো এখন থেকে আল্লাহর দরবারে জাগা দরকার আছে না নাই? জোরে বলে। আল্লাহ বলছে, বান্দা আমি দুটো ইবাদত খুব পছন্দ করি, একটা হচ্ছে শীতের উজু আর গরমের রোজা। শীতে ভোরের বেলায় মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনি উঠেছেন, আমার মালিক ডেকেছে। আমার আল্লাহ যদি চাইতেন আমাকে আরোগ্য নার্সিংহোমে ফেলে রাখতে পারতেন, সিলাইন ফুটিয়ে বাড়ির বিছানায় নাও শোয়াতে পারতেন, আরামবাগে শোয়াতে পারতেন, পিজিতে শোয়াতে পারতেন। আমার আল্লাহ 5-6 ঘন্টা বাড়িতে আমাকে শুইয়ে রেখেছে, আরামের বিছানা লেপ গায়ে দিয়ে শুলাম। যে আল্লাহ দুটো চোখ দিয়েছেন, যে আল্লাহ দুটো হাত দিয়েছেন, যে আল্লাহ আগুল দিয়েছেন, যে আল্লাহর আগুল দিয়ে মোবাইল ঘেটে 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 রাত 1টা-2টো পর্যন্ত যুবক ছেলে মোবাইল ঘাটে। শুধু যুবক ছেলে, যুবতী মহিলারাও ঘাটে। কত মুসলিম যুবতী মহিলা এই ফোনেতে শেষ। অবৈধ সম্পর্ক করে পালিয়ে যে বিয়ে করছে তাদের মায়েরা কাঁদছে, আছে না নাই? জোরে বলে। মা বাপের মুখে চুনকালি দিয়ে দিচ্ছে, বেচারা বাপটা, বুড়ো বাপ মুখে দাড়ি রেখে সমাজে ঘুরে, 5টা মানুষ তাকে সালাম দেয়, কদিন পরে আল্লাহ ডাকলে হয়তো চলে যাবে, সে আব্বাটার কথাও ভাবে না। অনেক মেয়ে আছে আব্বা মাকে কাঁদায়, তার কাছে তার প্রেমিকটাই সব হয়ে যায় না, যায়নি। ব্যথা আছে বলে একটু বলে দিল, কমকে বলবো না তো কাকে বলবো? ঘটছে না ঘটেনি? সেসব বন্ধুকে তো একটু খেয়াল করা দরকার। তো সেই আল্লাহ দিয়া চোখ, আল্লাহ দিয়া হাত, আল্লাহ দিয়া ব্রেন সব ইউজ করলাম। আল্লাহ বলছে ফজরে আসো, 10 মিনিট আমাকে দাও। আল্লাহর বান্দা ঘুমাচ্ছে, ওই যে কেউ যদি উঠে উজুটা করে, শীতের উজু, ফজরে উঠেছে, উঠে ঠান্ডা লাগছে, উজু করছে, তখন ফারিস্তা আসে, আল্লাহ আপনার বান্দা উঠেছে। আল্লাহ ফারিস্তাকে বলে, ফারিস্তা দেখো আমার বান্দা শীতেতে আমি আল্লাহ আমাকে রাজি করবে বলে আমার বান্দা উজু করছে। তো ফারিস্তা বলে, আল্লাহ কি দেবো, লিখবোটা কি? আল্লাহ বলছে, আমার বান্দার শীতের উজুর বরকতে সব জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম, খুশি হয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আরো রহমান হয়ে বলছেন, ফারিস্তা বলছেন, আল্লাহ যদি আবার গুনাহ করে? আল্লাহ বলছে, ফারিস্তাটা পরে দেখা যাবে, এখন তো উঠেছে, উজু করছে, গুনাহ মাফ। আজ আসবেন আপনি মসজিদে, ইতে 100-500 বাড়াচ্ছে, 1000-500 বাড়াচ্ছে। আমার আল্লাহ বলছে, তুমি খালি সুন্নতে মুআক্কাদা নিয়ত করবে 2 রাকাত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন ও আসমানে যা কিছু আছে, ফজরের 2 রাকাত সুন্নতের নিয়ত করলে আমি আল্লাহ তার থেকেও বেশি নিয়ামত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে রমজান শরীফের মাস আসছে, 1 মাস যদি আমরা অভ্যাস করি, 11 মাস নামাজ পড়তে পারবো না? পারবো না। যারা এখনো 5 ওয়াক্ত ধরেন, যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেন, মিশকাত শরীফ হাদিসে এসেছে, একটা সাপ দেওয়া হবে কবরে, যে সাপটার নাম সুজাতুল ওয়াকা, যে বিষটা যদি একবার সবুজ জায়গায় ফেলে দেয় কিয়ামত পর্যন্ত ঘাস জন্মাবে না। আর 99টা সাপ দেওয়া হবে, যেটা নাক দিয়ে ঢুকবে, পিচ্ছাপ পায়খানার জায়গা দিয়ে ঢুকবে, গোটা শরীরটা কিলবিল করে। যারা বেনামাজি, এই সাপ কবরে অপেক্ষা করছে। আমি আলোচনা বাড়াচ্ছি না, রোজার কথাটা এলে 2 মিনিট বলি, আমি সালামকে আমি দাঁড়িয়ে যাচ্ছি। তাহলে সামনে রোজা আসছে, যেহেতু আর তো আর আসতে পারবো না। রোজাদারদের জন্য 2টো খুশি। কটা বললাম? 2টো খুশি। আর সাওমু লি সাওমু ফারহাতান, রোজা হচ্ছে আমার আল্লাহ, রোজার তো বদলা দেবেন, সাওমু ফারহাতান, রোজাদারদের জন্য 2টো খুশি। 1 নম্বর খুশি হলো, আপনি আমি যখন রমজান শরীফের মাসে রোজা রাখবো, রোজা রাখার পরে ইফতারের সময়েতে 10 মিনিট আগে আপনি ইফতারটাকে সামনে নিয়ে বসবে। অনেক মানুষের বদ অভ্যাস আছে, রোজা রাখার পরে দাঁতুন করতে 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 মাগরিবের আযানের 1-2 মিনিট আগে দস্তরখানায় আসে। না 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 না, রোজাদারদের জন্য 2টো খুশি। 1 নম্বরে হলো, সে যখন ইফতারটা সামনে নিয়ে বসে, 10 মিনিট বাকি আছে,
নবী পাকের শানে দরুদ শরীফ তেলাওয়াত করবে, দরুদ শরীফ তেলাওয়াত করে আল্লাহ দরবারে হাত তুলবে। ও রব্বি আল্লাহ পাক, আমার পয়সার দরকার আছে, আমি পেরেশানিতে আছি। ওই খালি পেটের দোয়াকে আল্লাহ পাক রোজাদারদের বরকতে কবুল করে নেয়। কেননা আপনার সামনে যখন রোজা থাকে আল্লাহ পাক ফেরেশতা দিওকে বলতে থাকে, এ আমার ফেরেশতারা দেখো দেখো দেখো, আমার বান্দা বান্দির সামনে ফল আছে, ফ্রুট আছে, শরবত আছে, সব কিছু আছে। যতক্ষণ না মাগরিবের আযান দিচ্ছে আমার বান্দা বান্দি একটা লোকমা মুখে তোলে না। এক নম্বর খুশি হলো রোজা অবস্থায় যে দোয়াটা করবে আল্লাহ পাক কবুল করে নেয়। দ্বিতীয় নম্বর খুশি হলো কিয়ামতের ময়দানে মহাশরে নামাজের পুরস্কার ফেরেশতার মাধ্যমে দেয়া হবে, হজের পুরস্কার ফেরেশতার মাধ্যমে দেয়া হবে। as-sawmu li wa ana ajzi bi, আর রোজাদারদের ইনামটা আল্লাহ পাক তার নিজের কুদরতি হাতে দান করবেন। তাহলে ইফতারকে সামনে নিয়ে 1 মিনিট আগে না 10 মিনিট খালি পেটে দোয়া চাইবে। রমজান শব্দের আবেদনিক অর্থ হলো জলজানা পুরজানা। এই যে রোজা আমরা কি বলি, রমজান মাস এসে গেছে। রমজান মানেটা কি? রমাজা ইয়ারমিজু, রমজান মানে হলো জ্বলে যাওয়া, পুড়ে যাওয়া। কি জ্বালানা হবে, কি পোড়ানা হবে? যেমন মায়েরা ভাত রান্না করলে চুলোতে আগেকারে যেমন কাঠ দিতেন, তারপরে বিভিন্ন রকম জ্বালানি জিনিস দিয়ে পুড়াতেন, ছাই হতো, ভাত হতো। তেমন আপনার একটা রোজা রেখেছে, আপনি সেহরি থেকে নিয়ে ইফতার পর্যন্ত উপোস আছে, পিয়াস পাচ্ছে, আপনি পানি পান করছেন না। অন্য দিনে দুপুরে ভাত খেতেন, রমজান শরীফে ভাত খাচ্ছেন না, খিদে পাচ্ছে। এই যে খিদে জ্বালা, এই খিদে পেটে আল্লাহ গুনাহগুলো দিয়ে 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 29টা বা 30টা রোজা হলে আমার আল্লাহ তার বান্দা বান্দিকে বেগুনা মাসুম বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহর কথাটা বলছিলাম, 1 মিনিট লাগবে, শেষ করেই আমি সালামে দাঁড়াই। মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইকে সম্রাট জাহাঙ্গীর, তখন মুজাদ্দিদ আলফে সানি বললেন, আমি আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে মাথা নত করব না। তো সম্রাট জাহাঙ্গীর ভাবতে লাগলেন নিশ্চয়ই তো এনার মধ্যে কিছু আছে। তো উনি অনেক ভেবে ভেবে আল্লাহ পাক হেদায়েত দান করলে, ওকে এটা বড় সংক্ষেপ করে দিচ্ছি। দান করার পরে জাহাঙ্গীরের মিজাজে এলো, না ওনাকে জেলে রাখবো না, আমার দরবারে পাঠাবো। তো ওনার দরবারে 1 সপ্তাহ রাখলে মুজাদ্দিদ আলফে সানির তরিকা দেখে, তার আদব দেখে, তার ইবাদত দেখে জাহাঙ্গীরও যে জেল খাটাচ্ছিল তিনিও মুজাদ্দিদ আলফে সানির হাতে হাত দিয়ে জীবনের মতো তওবা পড়ে নিয়ে হুজুরের কাছে মুরিদ হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হুজুর বয়স হয়ে যাওয়ার পর জীবনে ইচ্ছা ছিল, আমি যখন মাজার শরীফে গিয়েছিলাম ওখানে একটা জমজম টাইপের পানি আছে। হুজুর বলেছিল, আল্লাহ আমি তো হজ পাকে যেতে পারছি না, আমাকে একটু হজ করার তৌফিক দেন। তো হুজুর মুরাকাবার হালতে গিয়েছিলেন, আল্লাহ কাবা শরীফ তওয়াফ করেছে। এটা তরিকতের ওয়াজ, আপনি বিশ্বাস না করলে পার্সোনাল ব্যাপার, কিন্তু শুধু কোরআন হাদিস নয়, কোরআন হাদিস ইজমা কিয়াস সমন্বয় করে শরীয়ত হয়, বুঝতে পেরেছেন? তারপরে হচ্ছে ইলম ইলমান, ইলম 2 প্রকার, আল ইলম জাহির অল ইলম বাতিন। তো বাতিনের মধ্যে মারিফাত তরিকাত আছে। তো মুজাদ্দিদ আলফে সানি হুজুর বলছেন, আল্লাহ আপনি কাবা শরীফ তওয়াফ করালেন, এটা আবে জমজমের পানি পান করার তৌফিক দেন। তো ওখানে একটা কুয়া ছিল পানি পান করার জন্য। আমার আল্লাহ বলছেন, মুজাদ্দিদ আলফে সানি তুমি ওই কুয়ার পানিটাই খাও, আমি আল্লাহ ওটাই তোমার জন্য জমজমের পানি করে দিই। আর সত্যিকারের ওই পানিটা খেলে যেমন জমজমের পানির টেস্ট, ওই পানিটা খেলে সেই টেস্টেই পাওয়া যায়। অনেকে বরকতান ওই পানিটা পান করে। বহু বড় বড় আলেম উলামা মুহাদ্দিস হুজুরের মাজার শরীফে যে দেখেছে জিয়ারত করে, একদম শিরক বেদাত মুক্ত। যেমন আমাদের ফুরফুরায় বোর্ড লাগানো আছে, সেজদা করা যাবে না, মান্নত মাগা যাবে না, ধূপ জ্বালানো যাবে না, তেমন শিরক বেদাত মুক্ত যেমন মাজার, ওটাও শিরক বেদাত মুক্ত মাজার শরীফ। তো যাই হোক, আল্লাহ পাক আমাকে যেটুকুন বলালেন আপনাদেরকে শোনালেন। আল্লাহ সর্বত আমাদের আপনাদের সকলকে, আমাকে আপনাদের সকলকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক ইনায়েত করুন। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। যদি ওয়াজ করে কাউকে কোনো কথা খারাপ লেগে থাকে আল্লাহর হস্তে মাফ করবেন। আমার আলোচনা যদি ভুল হয়ে যায় আমার আল্লাহ যেন মাফ করে। আসুন, যে নবীর এত আলোচনা শুনলাম, একটু দাঁড়িয়ে নবীকে সালাতু সালাম পেশ করি। ইয়া নবী